গুড মর্নিং। আমার একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে 9টা। উঠেছি, পারমিশন নিয়ে নিলাম যে আমি একটু মায়ের বাড়িতে যাব। তো কিছু ঘরের কাজ আছে, সেইগুলো করব, করে মায়ের বাড়িতে যাব। কিছু একটু দরকার বলতে পারো, বা ঘুরতে যাচ্ছি এটাই বলতে পারো। আর মেয়ে উঠেছে অনেকক্ষণ আগে। আমার মেয়ের একটা অভ্যাস কি খুবই ভালো, ও উঠে ওর মতন খেলা করবে, ওর মতন ফ্রেশ হয়ে নেয়, এত ঝামেলা থাকে না। কিন্তু যেদিন ঝামেলা থাকবে সেদিন তো ওকে আর কেউ করাতে পারবে না। তো চলো রেডি হয়ে নিই, কিছু কাজ আছে সেগুলো, যেমন ঝাড়ু ফাড়ু লাগানো, এগুলো গোছানো, বেড গোছানো, এগুলো করব, করে আর কি চলে যাব। আর মায়ের বাড়িতে একটা ফোন করব। আর ভাবি এসেছে, ওই জন্য আরও বেশি যাওয়া। নিচে সবজি আলা এসেছে, তো সবজি আজকে নিয়ে আসবো মায়ের বাড়ি থেকে। আর নেওয়ার প্রয়োজন নেই এখন। তো চলো তারপরে দেখা হচ্ছে, ব্রাশটা করে নিই। রেডি হয়ে গেছি, এইটা পরেই যাব, এইভাবেই কাছাকাছি। মেয়েও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। ওই দেখি আমার দিকে ফেরো মানা, এই যে দেখি আমার দিকে ফেরো। এই যে ওর ড্রেস, ও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো চলো যাওয়া যাক। তো এই যে বেরিয়ে গেছি রাস্তায়, এখান থেকে একটুখানি হেঁটে যাব, তারপরে ওখান থেকে স্টেশনের জন্য ভ্যান নেব। তো হেঁটে হেঁটে যাচ্ছি, মেয়ে যাচ্ছে আগে আগে, আর আমিও যাচ্ছি। তো তারপরে মায়ের বাড়ি চলে এলাম, এসে এই যে ঢুকছি। তো বাড়িতে এসে দেখলাম কেউ বাড়িতে নেই, জানি না কোথায় গেছে। তারপরে শুনলাম যে সব মানে আমার আব্বাজির জমিতে গেছে। তো চলে এলাম, এসে এখনো কাউকে দেখতে পাইনি, জানি না কোথায় গেছে। এত আজকে ট্রেনটা ভিড়, কি বলবো। তো চলে এলাম, ও সব গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। আজকে আমি যেগুলো নিয়ে যাওয়ার ছিল সেগুলো নিয়ে যাব। তারপরে তো ওরা অনেক কিছু নিয়ে মানে জমিতে গেছিলো কিছু আনতে, শাক ঠাক আনতে। তো সেই সব নিয়ে আসলো। আমিও ওখানে গিয়ে একটু মাথায়, আমার হচ্ছে ভাবি বলছিল যে একটু মাথায় আসো, তোমার তেল দিয়ে দিই। তো তেল দিয়ে দিয়েছে, আর আমিও আর কি সে তেল দিয়ে বসে আর কি খাওয়া দাওয়া করছিলাম। রান্না হয়েছিল, অনেক কিছু রান্না করছিল। মা একটুখানি ব্যাংকে গেছিলো দরকারে, বাড়ি ছিল না। তো আমি, ভাবি, বোন, দাদা, ভাই এরাই সবাই খাচ্ছিলাম। তারপরে বললাম যে একটু সবজি তুলবো, যে ছিম গাছে অনেক ছিম হয়েছে, অনেক, এই যে বুঝতে পারছো, প্রচুর ছিম হয়েছে। দেখো বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক। হ্যাঁ, এই যে এর মধ্যে ঢুকেছে, এতগুলো তুলেছি, যেগুলো তুলেছে আমি নিয়ে যাব তাই তুলেছি। তো অনেক ছিম হয়েছে, এইসব কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না। আর বোন গেছে, আমি মাঠে যাব না, বোন গেছে মাঠে টমেটো আনতে, নানা রকম জিনিস আনতে। বাবা তুলতে পারছি না, মনে হচ্ছে একটা ব্লেড হলে ভালো হতো। আর লাগবে না, এটাই অনেক। দেখো কত ছিম হয়েছে, এইসব অনেক ছিম হয়েছে। তো চলো এইগুলো নিয়ে নিই। দাঁড়াও আরও দেখাই কত ছিম হয়েছে, কাছ থেকে দেখাচ্ছি। এই দেখো অনেক ছিম হয়েছে। ওদিকে পুঁইশাক গাছ আছে, আর সেই ওই গাছের ওই উপরটায় বেশি ছিম হয়েছে। তারপরে শাক সবজি তোলা হয়ে গেছে সব কিছু। তো আমি মানে আমি তুলেছি ছিম, এটা ওটা এগুলো তুলেছি। আর বোন হচ্ছে মাঠে গেছিলো, জমি থেকে অনেক মানে টমেটো, তারপরে ফুলকপি, আবার বেগুন, আর কি বেতো শাক, এইগুলো নিয়ে এসেছিলাম। তারপরে মাও চলে এসেছিলো, আমরা বসে বসে খাচ্ছিলাম। ভাত খাওয়া দাওয়া করে ওইগুলো তুলে বসেছিলাম। তারপরে বোন জমি থেকে এগুলো নিয়ে এসেছিলো, কারণ আমি নিয়ে যাব বলে নিয়ে এসেছিলো। তো সেখানে মানে বিশ্বাস করো, দেশি টমেটো, এত সুন্দর টক, এত সুন্দর খেতে, মুখে বলা যাবে না। সেটাই আর কি বসে বসে খাচ্ছিলাম। তো চলো খেয়ে নিয়ে দেখাই কি কি নিয়ে এসেছি।
যে কি কি নিয়ে এসেছে। আমি তো খেয়ে নিয়েছি আগে, তারপরে এই যে ব্যাগ থেকে বার করছি, বড় বড় বেগুন আছে। তারপরে এখানেই সবাই বসে খাওয়া দাওয়া করছিলাম রোদের মধ্যে। এই যে অনেকগুলো নিয়ে এসেছে, ঘরের জন্যও নিয়ে এসেছে, আর আমি কিছু নিয়ে আসবো তাই। আর হচ্ছে কি একটা শাক কি নিয়ে এসেছিলো, শাকটার নাম জানি না। তো দেখো অনেক অনেক টমেটো নিয়ে এসছে, বোন ঢালছে, নিচে অর্ধেকটা তো ফেলেই দিয়েছে, দিয়ে তারপরে আর কি ঢালছে। প্রায় 2-3 কেজির মতন হয়তো টমেটো হবে, এটা নিয়ে এসেছে। আর হচ্ছে বেতো শাক, এই যে এগুলোকে কাটা বাছা হবে। মানে এগুলো প্রথমে মাঠে গেছিলো, সেই মাঠের থেকে নিয়ে এসেছিলো, কিন্তু এই মাঠে আছে, এই ক্ষেতের দিকে আছে মটরশুঁটি গাছ। এই যে মটরশুঁটি গাছ দেখতেই পাচ্ছ, মটরশুঁটি গাছ রয়েছে। তারপরে এখানেও টমেটো ক্ষেত আছে, আবার ওই মানে ফুলকপি চাষ করা হয়েছে। তো দেখো পুরো মাঠটা সর্ষে খেতে একদম পুরো হলুদ হয়ে আছে, এত সুন্দর লাগছে। আর হচ্ছে যে মানে বলছিলাম বোনকে যে মটরশুঁটি তাহলে একটু নিয়ে আসতিস, এই যে বেগুন ক্ষেত দেখতেই পাচ্ছ, মটরশুঁটি শাক নিয়ে আসতিস, খাওয়া হতো। বলছে না, আমার তুলতেই মায়া লাগছিল, এত সুন্দর হয়েছিল। যে বেগুন ক্ষেত হয়েছিল। আর দেখো এই ফুলকপিগুলো আমার জন্য নিয়ে এসেছিলো, তো আমি বাড়ি নিয়ে যাব। দেখো কি সুন্দর, মানে নিজেদের চাষের হলে মানে কিছু আর বলার থাকে না। তো চলো কি কি নিয়ে এসেছে। তো এইগুলো হচ্ছে এখন আজান হচ্ছে সন্ধ্যার, এইগুলো হচ্ছে আমার বাড়ি নিয়ে যাওয়ার তোড়জোড় আমার মা করেছে। এইগুলো টমেটো, বেগুন, ছিম, সবজি, এর মধ্যে আছে ফুলকপি। দাঁড়াও ঢালছি ফুলকপি। এইগুলো হচ্ছে আমার বাড়ি যাওয়ার তোড়জোড়। আর এই যে খাচ্ছে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত আজকের, টাটা। সবাই ভালো থাকবে, একটা শেয়ার করে যেও, একটা লাইক করতে ভুলো না, আর একটা কমেন্ট করে যেও খারাপ লাগছে ভালো লাগছে যাই লাগছে। আজান হচ্ছে, তো টাটা।